আলহামদুলিল্লাহ, সাফল্যের প্রথম ধাপ তুমি অতিক্রম করতে পেরেছো এবং চমৎকারভাবে তা অর্জন করেছো। এই অর্জন তোমার সাথে সাথে আব্বু আম্মুর জন্যও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। আজ আমার বোনের পরীক্ষার রেজাল্ট বের হবে, তো সকাল সকাল থেকে ভিডিওটা আর করিনি, কিন্তু যখন সেই আনন্দময় সময়টা দেখতে পেলাম চোখের সামনে, তখনই ভিডিও করা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি সাবজেক্টে লেটার মার্ক পেয়ে গোল্ডেন A+ অর্জন করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম এবং আব্বু আম্মু অনেক খুশি হয়েছিল। তো সেই খুশিতে সাথে সাথেই আমার ছোট কাকি আইসক্রিম খাওয়ালো সবাইকে, তো ওর সাথে সাথে আমরাও ট্রিট পেয়ে গেলাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে ওর এত চমৎকার একটা ফলাফল অর্জন করতে পেরেছে তার জন্য একটা সেলিব্রেশনের ভিডিও, বা কে কী করলাম বা কারা কারা আসলো, তাই আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব। একজন স্টুডেন্টের সাফল্যের পেছনে তার শিক্ষকের অবদান অপরিসীম, সেটা বলে বোঝানো যাবে না। তো আমার বোনের যে টিচার, সে তাকে খুবই সাহায্য করেছিল, তো তাকে সব কিছু পড়াশোনা দেখিয়ে দিতে খুব ভালোভাবেই সাহায্য করেছিল। তো যাই হোক, সে তার ফলাফলটা শুনতে পেয়ে অফিস থেকে রাতের বেলায় চলে আসে আমাদের বাসায়। তো তার জন্যই, রাতের বেলা না, সন্ধ্যার সময় চলে আসে। তো তার জন্য একটু নুডলস রান্না করছি। আসলে সে কিন্তু আমাদের ক্লাসমেটই, তো আমরা একটু পরিচিত আগে থেকেই, তো তার জন্য আমি নুডলসটা রান্না করছিলাম, আম্মু একটু কথা বলছিল তার সাথে। তো এইখানে নুডলসটা রান্না করেছি। নুডলসটা খুবই সিম্পলভাবে রান্না করেছি, তেমন কোনো সবজি দেইনি, শুধু গাজরটা দিয়েছিলাম এক্সট্রা, আর লাস্ট একটু ধনেপাতা দিয়ে নুডলসটা নামিয়ে ফেলবো। নুডলস রান্নাটা সিম্পল হলেও খুবই মজা হয়েছিল, তো খুবই স্পাইসি হয়েছিল। নুডলস খাওয়ার সাথে সাথে আব্বু চলে আসলো মিষ্টি নিয়ে। তো এত খুশির একটা খবর, মিষ্টি না আনলে হয় নাকি। তো টিচারকেও মিষ্টি খাওয়ালাম। আর এই দিকে তো অলরেডি আমার মামারাই মিষ্টি খাওয়াতে চাচ্ছে, তারা এতটাই খুশি হয়েছিল যে, মানে বলছিল আমরা মিষ্টি খাওয়াবো নাকি তারা মিষ্টি নিয়ে আসবে। তো রাত হয়ে গিয়েছিল যেহেতু, তার জন্য আর তারা বলল যে পরের দিন সকালে আসব। তো এর জন্য আমিও কিছুটা আয়োজন করে রাখলাম। আর এই যে পরের দিনের সকালের ভিডিও এটা, মামারা চলেও এসেছে অলরেডি, ফল টল অনেক কিছু নিয়ে এসেছিল। তো আম্মু আবার ফলমূল সব কিছু কেটে তাদেরকে দিচ্ছিল, আর আমি এদিকে দুপুরের খাবারের আয়োজনটা করে নিচ্ছি। তো এই দায়িত্বটা পড়েছে আমার কাছে। এই যে আমি বলেছিলাম না, রাতের বেলা সব গুছিয়ে রেখেছিলাম, আমি মাংসটা ম্যারিনেট করে রাতের বেলাই রেখেছিলাম। তো আজকে বাসায় কাচ্চি রান্না হবে। কাচ্চি বিরিয়ানিটা সবারই খুব পছন্দের। আসলে কয়েক রকমের আইটেম না করে এত বেশি মানুষের আয়োজন, কাচ্চিটাই ডিরেক্ট করে ফেললাম। তো একটু ঝামেলার হলেও কাচ্চিটা খেতে কিন্তু ভালোই লাগে নর্মাল বিরিয়ানি থেকে। তো তার জন্যই বেশিরভাগ কাচ্চিটা রান্না হলো, তা না হলে হয়তো বিরিয়ানি বা গরুর মাংস, পোলাও এই জাতীয় কিছু রান্না করা হতো। যেহেতু কাচ্চিটা রান্না হবে তাই আমি দায়িত্ব নিয়েছিলাম রান্নার। তো মামারা এখানে চলে এসেছে অলরেডি, আমি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কাচ্চিটা। তো এটা হতে বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যেই হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি 1.5 ঘন্টা পর এটা খুলে দেখাচ্ছি, অলরেডি এটা হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি রেসিপি আর দেখালাম না, ইনশাল্লাহ কোনো দিন আমি রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করব। আমি রেসিপি নয়, শুধুমাত্র সাজিয়ে যে টেবিলটা গোছানো সমস্ত কিছু শুরু থেকে আর ভিডিও করতে পারিনি। এদিকে ছেলেরা বসেছে আর এই রুমে ফ্লোরিং করে আমরা সবাই খেতে বসেছি। দেখুন কি এলোমেলো হয়ে সবাই খাচ্ছে। এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন এবং খাওয়া দাওয়া। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, যাতে সে জীবনে তার প্রতিটি মাইলফলক অর্জন করতে পারে এবং তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।